বন্ধুরা আগামীকাল 27 জুন ওয়েস্ট ইন্ডিজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সেমিফাইনাল ম্যাচ দুটি, যেখানে বন্ধুরা ইতিমধ্যেই আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপের 4টি সেমিফাইনালিস্ট দলকে পেয়ে গেছি। আর এই 4টি সেমিফাইনালিস্ট দল হলো ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বন্ধুরা সকলকে চমকে দিয়ে সেই আফগানিস্তান, অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দলকে বিদায় করে এবং বন্ধুরা বাংলাদেশকে পরাজিত করে তারা সেমিফাইনালের জন্য প্রথমবারে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কোয়ালিফাই করে গেছে। এখন বন্ধুরা 4টি দলের মধ্যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অনুষ্ঠিত হতে চলেছে দুটি সেমিফাইনাল ম্যাচ। আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী সকাল 6টা থেকে ওয়েস্ট ইন্ডিজের ট্রিনিদাদ থেকে অনুষ্ঠিত হতে চলেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি, যেখানে বন্ধুরা মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান। যার পর বন্ধুরা আগামীকালই সন্ধ্যে 8টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি। আর বন্ধুরা এই সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড। ইংল্যান্ডকে এই টি-20 বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে সুপার 8 পর্বে কোয়ালিফাই করার জন্য অনেক হিসাব নিকাশ করতে হয়েছিল, যার পর বন্ধুরা তারা গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার পরই অত্যন্ত বিধ্বংসী মোডে তাদের দেখা গেছে। এছাড়া বন্ধুরা ইংল্যান্ড দলের কাছেই গতবার যখন ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ 2022-এর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে বন্ধুরা ভারতকে অত্যন্ত লজ্জাজনকভাবে 10 উইকেটে ম্যাচটি হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। বন্ধুরা সেই ইংল্যান্ডের মতো অত্যন্ত একটি বিধ্বংসী দলের বিরুদ্ধে আগামীকাল ভারতকে সেমিফাইনাল ম্যাচটি জিতে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। এছাড়া বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারতের প্লেইং 11-এ কি কোনো পরিবর্তন হতে পারে, ভারতের সম্পূর্ণ স্ট্র্যাটেজি কি থাকতে চলেছে, সম্পূর্ণটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি, আগামীকাল ভারত এই টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে, যেখানে বন্ধুরা এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের গুয়েনা থেকে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি দেখা যেতে চলেছে সন্ধ্যে 8টা থেকে। তবে বন্ধুরা সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি কতটা খেলা হতে চলেছে তা এখন অনেকটাই নির্ভর করতে চলেছে ওয়েদারের উপর, কারণ বন্ধুরা আগামীকাল এই গুয়েনা স্টেডিয়ামে বৃষ্টির চান্স অনেকটাই বেশি রয়েছে। আর বন্ধুরা আগামীকাল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে এই সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি যদি বৃষ্টির কারণে সম্পূর্ণ বাতিলও করা হয়, সেক্ষেত্রে বন্ধুরা এই ম্যাচটির জন্য কোনো রিজার্ভ ডেও নেই, যার কারণে বন্ধুরা এই ম্যাচটির নির্ণয় সেভাবেই হবে যেমন বন্ধুরা আগে থেকে নিয়ম করা রয়েছে আইসিসির। বন্ধুরা আইসিসি এর আগে যেমনটা জানিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে যেহেতু কোনো রিজার্ভ ডে নেই, সেক্ষেত্রে বন্ধুরা এই ম্যাচটি যদি সম্পূর্ণ বৃষ্টির কারণে বাতিল হয়, এই অবস্থায় বন্ধুরা দুটি দলের মধ্যে সুপার 8 পর্বে যেই দলের পয়েন্টস বেশি রয়েছে সেই দল অটোমেটিক ফাইনালের জন্য কোয়ালিফাই করে যেতে চলেছে। আর বন্ধুরা এই ক্ষেত্রে ভারত অবশ্যই এগিয়ে আছে, কেননা বন্ধুরা ভারতের কাছে পয়েন্টস টেবিলে রয়েছে 6 পয়েন্ট, অপরদিকে বন্ধুরা ইংল্যান্ডের কাছে রয়েছে মাত্র 4 পয়েন্টই, যার কারণে বন্ধুরা ম্যাচটি যদি বাতিল হয় সম্পূর্ণ, সেক্ষেত্রে ভারত অটোমেটিক্যালি কোয়ালিফাই করে যাবে ফাইনালের জন্য। তবে বন্ধুরা সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটিতে রিজার্ভ ডে না থাকলেও এই ম্যাচটিতে অতিরিক্ত অনেকটাই সময় দেওয়া হয়েছে, যার কারণে বন্ধুরা ম্যাচটি যথাসম্ভব করানো হতে চলেছে অল্প বারের হলেও। আর বন্ধুরা তাই এই ম্যাচেও ভারতের প্লেইং 11-এর কথা বললে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারতের প্লেইং 11-এ অ্যাজ সাচ পসিবল ভারতের টিম গত ম্যাচের মতোই থাকতে চলেছে। ভারতীয় দলের স্ট্র্যাটেজি থাকতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে একজন এক্সট্রা স্পিনার নিয়ে নামার এই ম্যাচেও, যার কারণে বন্ধুরা কুলদীপ যাদব থাকতে চলেছে অবশ্যই প্লেইং 11-এ জাদেজা এবং আকসার প্যাটেলের সঙ্গে। এছাড়া বন্ধুরা শিবম দুবেও থাকতে চলেছে, গত ম্যাচের জন্য বন্ধুরা কিছুটা রান করেছিলেন ভারতের হয়ে। ওপেনিং এ এখনো পর্যন্ত বিরাট কোহলির ব্যাট থেকে তেমন কোনো রান না আসা সত্ত্বেও জয়সওয়াল হয়তো এই ম্যাচেও সুযোগ পাবেন না, বিরাট কোহলি করতে চলেছেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং। এছাড়া বন্ধুরা আগামীকাল সেমিফাইনাল ম্যাচে ওভারকাস্ট কন্ডিশনে অবশ্যই বন্ধুরা যে টিমই টস জিতবে তারা বন্ধুরা অবশ্যই প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে চাইবে, যাতে বন্ধুরা সেকেন্ড ইনিংসে যদি বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমানো হয়, সেক্ষেত্রে বন্ধুরা প্রথম ইনিংসে ব্যাট করা দল ডিএলএস মেথডে অনেকটাই বেশি সুবিধা পেতে পারে। বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারতীয় দল কি ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? তা বন্ধুরা তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।